হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আর আজ হলো উল্টো রথ, তো সবাইকে আমার তরফ থেকে উল্টো রথের অনেক অনেক শুভেচ্ছা। আর এখন আমি আছি বাপের বাড়ি। আজকের একটা স্পেশাল দিন, ওই জন্য এসেছি বাপের বাড়ি। সেটা তোমাদেরকে পরে বলবো। তো এখন আমরা চা খেতে বসেছি, তিশা, আমি আর মা। ইন্দ্রর আর বাবার খাওয়া গেছে, ইন্দ্র বেরিয়ে গেছে, বাবাও বেরিয়ে যাবে, এবার একটু বাজারের দিকে হয়তো যাবে। তো এখন আমরা তিনজনে চা খাবার, ভাই গেছে জিমে। নিমকি ভাজা খাওয়া হবে, নিমকি ভাজার প্যাকেট কাটছি। প্যাকেটটা কাটা ছিল, কিন্তু আমাকে আরেকটু কাটতে হবে। এরা চাল ভাজা মেখে আবার কৌটোর মধ্যে রেখে দেয়, চানাচুর টানাচুর দিয়ে মাখা আছে। দুজনে বলে চাল ভাজা চানাচুর আর সরষে দেখো বন্ধুরা, তিশা হচ্ছে চুলবুলিকে রোদে দিতে যাচ্ছে। ওর পাটা একটুখানি ডিস্টার্ব হয়েছে ঠান্ডা লেগে গিয়ে, তার জন্য ওষুধ টষুধ দেওয়া হচ্ছে। ওকে একটু রোদের মধ্যে বের করা হচ্ছে। আর এদিকে মা কাটছে সবজি। মা কি সবজি কাটছো দেখাও। শুক্তো হবে, শুক্তোর জন্য বরবটি, গাজর, লাল আলু, ডাঁটা, বেগুন, পেঁপে, কলা, উচ্ছে উচ্ছে। এগুলো দিয়ে, মানে যা যা কিছু দিয়ে আর কি শুক্তো হয়, সেই সব কিছু দিয়েই শুক্তো হবে। আর আজকে শনিবার, তো আমরা শনিবার নিরামিষ খাই না, এই বাড়িতে বলো বা সেই বাড়িতে বলো। কিন্তু কাল যেহেতু একাদশী, তাই আমাদের আজকে নিরামিষ হচ্ছে। মাছ হয়তো ভাইয়ের একারই হবে। আমি খাবো না বলেছি, তিশাও খাবে না বলছে। ভাইয়ের একার জন্য একটু মাছ করে দিতে হবে। আর বাদ বাকি সবাই শুক্তো আর ডাল। ডাল ভিজিয়ে বড়া বড়া করে যে তরকারিটা হয় না, ওই তরকারিটা হেভি লাগে ভাত দিয়ে খেতে। ওই তরকারি আর শুক্তো হবে আজকের। আর হয় মানে মায়ের ইচ্ছা একটু পটল ভাজা করার, করবে পটল ভাজা করবে, পটল ভাজা করবে। তো এই হলো আজকের মেনু। আর আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে। মা আর বাবা চানাচুর আর পাঁপড় ভাজা দিয়ে খেয়েছে। আর কালকের রাতের একটু তরকারি বেঁচে গিয়েছিল, সেটা দিয়ে তিশা আর আমি খেয়েছি। কারণ ওগুলো আঁশ তরকারি ছিল, মা আরও খাবে না, পেঁয়াজ রসুনের তরকারি ছিল, তাই আমরা খেয়েছি। তো চলো, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে আমি একটু ঘেমে আছি, কারণ আমি বানাচ্ছিলাম শুক্তো। আমার শুক্তো বানানো হয়ে গেছে, মায়ের তরকারি হচ্ছে, মা তরকারি বানাচ্ছে, আমার শুক্তো বানানো হয়ে গেছে। আমি 2 পিস বড়া নিয়ে চলে এসেছি, 1 পিস তিশাকে দিয়েছি আর 2 পিস আমি নিয়ে চলে এসেছি, খাবো এটা। আর একটু এসি চালিয়ে দিয়েছি, একটু বসি, তারপর স্নানে যাবো। 12টা 10 বাজে এখন। তো চলো, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। গুড আফটারনুন বন্ধুরা। তো এখন ঘড়িতে সময় হচ্ছে 1:45।
আর এখন আমরা লাঞ্চ করব। ভাইয়ের আর বাবার হয়ে গেছে লাঞ্চ, আমার মায়ের আর তিসার বাকি আছে। মা আমাদের লাঞ্চ রেডি করছে। আর চলো তোমাদেরকে একটুখানি আমি দেখাই কি কি আজকের মেনু হয়েছে। তোমরা জানো, তাও একবার ফাইনাল লুকটা দেখাই চলো। তো এই যে বন্ধু, আমরা খেতে বসে গেছি, ভাত বাড়াও হয়ে গেছে। এখানে আছে শুক্তো, যেটা আমি বানিয়েছি। এখানে আছে বড়ার তরকারি, যেটা মা বানিয়েছে। আর এই যে আছে পটল ভাজা, এটাও মা বানিয়েছে। আর তিসা হচ্ছে আমিষের ডিপার্টমেন্টে ছিল, ও মাছ রান্না করেছিল ভাইয়ের জন্য, ওই জন্য। ওই যে বড়া, তুই আবার হাত দিলি বড়াতে? মা শুক্তো আরো তুলে দেবে তোকে। দিদি এখানে কেক নিয়ে রেডি, মানে কেক এখনো রেডি হয় না, এই দেবে। হ্যাঁ, ওটা চাপা দে। তুই পারবি না? অন করে দেবো। আমাকে বলে দে। ওই তো অন সুইচটা আমার, রেডটা। হ্যাঁ, টাচ। এবারে টাইমে যা, টাইম। হ্যাঁ হ্যাঁ, 160 আছে, ঠিক আছে। আবার টাইম টাইপ প্রেস কর। হ্যাঁ, এবারে 20 মিনিট কর, আপ কর, দেখ আপ আপ আছে। হ্যাঁ, ওটা চাপ। 20 মিনিট দে, 25 মিনিট দে, 25 মিনিট দে, এর হিটটা বিশাল হয়। ঠিক আছে, এবারে স্টার্ট করে দে। হয়ে গেছে, এই আরম্ভ হয়ে গেছে। এবারে এতে দিয়ে দেখবি 20 মিনিটে হয় কিনা, কারণ এটা মাইক্রো ওভেনের থেকে এটা বেশি হিট হয় তাড়াতাড়ি, ওই জন্য আমি কম দিতে পারলাম, না হলে আবার দিবি। 160 আছে। কেক করার নিয়ম 60 থেকে 65 দেই, 30 মিনিট ধরে। না, এতে 160, মাইক্রো ওভেনে 180-তে। আজ হচ্ছে বাবা মার অ্যানিভার্সারি, তো 31 বছর পূর্ণ হয়ে 32-এ পড়বে, সেই উপলক্ষেই কেকটা বানানো। আর যেহেতু কালকের একাদশী, তাই আজকের আমাদের বাড়িতে নিরামিষ রান্না হয়, বাবা মা নিরামিষ খায়, তো সেই জন্যই কেকটা আমি বাড়িতে বানাচ্ছি। বাবা বললো দোকানের কেক আনলে হবে না, তাই বাড়িতেই বানাচ্ছি, যেমন পারছি তেমন বানাচ্ছি। আমি বছরে একবার কেক বানাই, তো সব জিনিস ভুলে যাই। তো যাই হোক, এখন তিসা আমাদের কাজে লেগে পড়েছে, আর আমি কেক বানানো প্রসেসিং শুরুও হয়ে গেছে। দেখাচ্ছি তোমাদেরকে, আগে স্পেশাল মানুষ দুটোকে একবার করে দেখিয়ে দিই। বাবা এখানে বসে, তুমি আজ দোকানে যাবে? তুমি যাবে, ও আসবে, আজও ছুটি নেই। এই যে আমার মা বসে আছে চুলগুলিকে পেছনে নিয়ে, আর এখানে রাতের যে মেনু হবে, কি মেনু হবে বল? বাটার পনির, এই হচ্ছে আমাদের রাতের মেনু। তো তার জন্যই এখানে প্রিপারেশন চলছে। দেখতে দেখতে আমার বাবা মা 31 বছর কমপ্লিট করে ফেললো, 32 বছর শুরু করে। অবশ্যই প্রত্যেকটা বিয়েতেই ঝগড়া সবকিছুই থাকবে। বাবা মাকে আমরা স্পেশাল কিছু এখনো গিফট দিতে পারবো না, ঠিক আছে, মানে আমাদের সাধ্য মতো দেবো, কিন্তু খুব হাইফাই যে গিফট দেয় সেরকম কিছু পারবো না, আমাদের সাধ্য মতো আমরা দেবো। মেন ব্যাপার কি বলতো, আমার মায়ের এত শাড়ি হয়ে গেছে, উনি আর শাড়ি নিতে চায় না, তাও ওই পুজোতে একটুখানি দেওয়া হয়। আমার বাবার জামা প্যান্ট নাকি অনেক হয়ে গেছে, পাঞ্জাবি নাকি অনেক হয়ে গেছে, সব আলমারির মধ্যে রয়েছে, খুব একটা পরে না পাঞ্জাবি, পরতে বললেও। আর এছাড়া যে মাকে যে একটু পুজোর কিছু জিনিস দেব বা কিছু দেব, মোটামুটি আমার মায়ের সমস্ত রকমেরই পূজার জিনিস রয়েছে। আমি এখন বুদ্ধি করে পাচ্ছি না যে কি দেওয়া যায়, তো দেখা যাক কি গিফট দিতে পারি মাকে, সেটা অবশ্যই তোমাদেরকে পরে দেখাবো। যখন কেক কাটিং হবে তখন অবশ্যই তোমরা দেখতে পাবে, আর সেটা হবে রাতে, জামাই বাড়ি এলে, ছেলে বাড়ি এলে তারপর হবে। তো ঠিক আছে, চলো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। গুড ইভিনিং বন্ধুরা, এখন আমি বসে পড়েছি, মানে সবে গ্যাস জেলে শুরু করেছি। আলুর দমের আলুটা ভাজছি, প্রথমে আলুর দমটা হবে, পনিরটা হয়তো ভাই করবে। বলো তোমার কিছু বক্তব্য থাকলে বলো। এখন আমি বসে পড়েছি সিঁড়ির নিচে,
কারণ ওনাকে কোথাও জায়গা দেওয়া হচ্ছে না, সবাই তাড়া করছে সিঁড়ির তলায়। আর কেকটা বানিয়েছি, তবে আমার মনের মতো হয়নি। হয়েছে, পারফেক্টই হয়েছে, তবে আমার মনের মতো হয়নি। আমি যেটা মাইক্রোওভেনে বা গ্যাসে যেটা বানালে যেরকম ফোলে, অতটা ফোলেনি, অল্প ফুলেছে, তো আমার মনের মতো হয়নি। ঠিক আছে, চলো ফাইনাল লুক তোমাদের পরে দেখাবো, আগে রান্নাটা করি। আলুর দমের আলু ভাজতে বসিয়ে দিয়েছি। এখানেও কিছু আলু আছে, টমেটো, ধনেপাতা আছে, আর মশলা টশলা এখানে আছে। মাখা মাখা, মুখ মাখা ভালো করে। তো বন্ধুরা, এই হলো কেক। আমার মনের মতো হয়নি, আমি যেমন চেয়েছিলাম, তবে এই ফার্স্ট টাইম আমার হাতে কেক এরকম হলো। এর আগে যতবার কেক করেছি প্রত্যেকটা কেক সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আমার আলুর দম আর রাইস বানানো হয়ে গেছে। ভাই পনিরটা বানাচ্ছে, পনিরটা হয়ে গেলে তারপর তোমাদেরকে ফাইনাল লুকটা একবার দেখাবো। আর সত্যি কথা বলতে কেকটা আজকে আমার মনের মতো হয়নি, ঠিক আছে? তাই বাবা মাকে আমি বলে দিয়েছি তোমাদেরকে কেক কাটতে হবে না। এই ফার্স্ট টাইম, এতদিন কেক বানাচ্ছি, এই ফার্স্ট টাইম আমার কেকে ফল্ট হলো। আমি যখন ফার্স্ট যেদিন আমার কেকে হাতে করি, সেদিনও আমার কেক বানানো মানে ফল্ট হয়নি, কিন্তু আজকে আমার কেক বানানো ফল্ট হয়ে গেছে। তাই বাবা আমাকে বলেছে তোমাদেরকে কেক কাটতে হবে না, পরে তোমাদেরকে ভালো বানিয়ে আর খাওয়াবো। আমার মন খুব খারাপ হয়ে গেছে। আমি মেন ব্যাপার কি বলতো, এমনি বাড়িতে খাওয়ার জন্য হলে তবুও একটা মানা যেত, ওনাদের জন্য স্পেশাল ভাবে আমি মানে একটা আশা নিয়ে বানিয়েছিলাম। জিনিসটা খারাপ হয়ে গেছে, আমার একটু মনে ভালো লাগছে না। তাও ফাইনাল লুক যেটা এসে অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো যাই হোক, চলো পনিরটা রান্না হয়ে গেলে সবকিছু তোমাদেরকে একবার ভালোভাবে দেখিয়ে দেবো। এটা হচ্ছে রাইস, ভেজ রাইস, আলুর দম। পনিরটা মা করবে না, আমি যাবো। আমি কি দিয়ে করবো? আর এই হলো বাটার পনির। কি দিয়ে তুলবে সেই চামচটা একটু দাও, একটু দেখাই। কেন বলো তো, পনির গুলো দেখা যাচ্ছে না তো। আর এগুলো হচ্ছে একটা কাকিমাদের দেওয়া হবে, আর একটা মানে দুটো কাকিমাদের দেওয়া হবে। একটা আমার কাকিমাদের দেওয়া হবে, আর একটা শ্রীসাদের বাড়ির জন্য পাঠানো হবে। বাটার পনিরটা দাও, তোমাদেরকে একটু পনিরটা দিয়ে দেখাই। হেভি হেভি লাগছে দেখতে। তো এখানে ইন্দ্র, বাবা আর পিসমশাই তিনজনকে খেতে দিয়েছি, তিনজনে খাচ্ছে। ইন্দ্র খাচ্ছে রুটি, লাস্টে একটু রাইস খাবে অল্প করে। বাবা আর পিসমশাই খাচ্ছে রাইস। এই যে বাটার পনির, রাইস, আলুর দম, স্যালাড। তিনজনে খবর দেখছে, দেখেছো? তো বন্ধুরা, এখন হচ্ছে বাবা মাকে গিফট দেওয়ার পালা। আমার মন খারাপ, তাও আমি হাসিমকে গিফটটা দিচ্ছি কেকটার জন্য। কেকটার জন্য গিফটটা দিচ্ছ নাকি? কেকটার জন্য, কেকটা কাটা হলো না, তাই এখন এমনি নরমাল ভাবে গিফটটা শুধু দিচ্ছি। নাও বাবা, আমার তরফ থেকে ছোটখাটো একটা গিফট। আরে নাও, তোমার এত এত পয়সা পাওয়ার জন্য এই গিফটটা দিলাম। থ্যাংক ইউ বলেছো, ওয়েলকাম। এবার ওরা দুজন দেবে, পিসা দিয়ে দেবে। এবার আমি কি বলবো, পছন্দ করেছি। খুলে দেখাও দুজনে। বাবু আর পিসাকে থ্যাংক ইউ। পছন্দ হয়েছে? হ্যাঁ। আর বাবা, একবার তুমি শার্টটা পরে দেখো তো। দেখো, ভাই শার্ট দিয়েছে, আমি প্যান্ট দিয়েছি।
আর মায়ের অনেক শাড়ি হয়ে গেছে, তাই আমি একটা ছোট্ট হ্যান্ড ব্যাগ দিয়েছি। হ্যাঁ ডবল এক্সেল একবার পরে দেখো, একবার পরে দেখো। এটা এ তো হয়ে যাবে আই থিঙ্ক। হ্যাপি অ্যানিভার্সারি, শুভ বিবাহ আমার বার্ষিকী। হলে তুমি কি ভাবলে? তুমি কি ভাবলে? ফিউজি কালার ছিল। যে দিয়ে নিয়ে তো ভুলে গেছে। আষাঢ় মাসে এরকম বেশি বর্ষায় আবার যদি দুটো করে আমার পাঠিয়ে রেখেছে বলছে এরা কেউ কেউ যায় না আমতলায় কি একটা দরকার পড়ে জানো তো হ্যাঁ এরা যাচ্ছে কবে হেঁটে, বিয়ের সময় দিয়েছে কেউ বাবা যায়নি। দিয়েছে হ্যাঁ আজ হেঁটে হেঁটে যেতে যেতে আমার কান্না লেগে গেছে মনে যাচ্ছি যে আসার বর্ষাটা কথা উঠে বৃষ্টি পায়েতে হচ্ছে, মনে যাচ্ছি তত আসে। সে উঠে গেছে শাল উঠে গেছে। আচ্ছা মোটরটা বন্ধ করে দেবো মনে থাকবে জল ভর্তি হয় না।